শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমাদের বাড়িতে কাঁঠাল গাছের উপরে একটা ঘুঘু পাখি বাসা করেছে, আর বাসার মধ্যে না দুটো ডিম আছে। তো সেদিন কোনো কারণবশত একটা ডিম পড়ে গিয়েছিল। মনে হয় আবার কী করেছে বলো তো, মই দিয়ে গাছের উপর উঠে ডিমটা বাসার মধ্যে রেখে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম, মানে রান্নাবাড়ি দিয়েই শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকালে যে কাঁকরোল ভাজা করছি, বরমাসা আজকে বলেছে ও পান্তা ভাত খাবে, মানে গতকাল রাতের ভাত আছে সেটা খাবে ও। বেশ কয়েকদিন থেকে তো আমাদের এদিকেও প্রচণ্ড গরম পড়েছে, মানে ফ্যানের হাওয়াও গরম লাগে, বিছানাপত্র দুপুরবেলা না গরম হয়ে থাকে, বসা যায় না, শোয়া যায় না আর কি, শুয়ে শান্তি পাওয়া যায় না। তো আজকে বরমশাইকে পান্তা ভাত খেতে দিয়েছি, মাছ ভাজা, কাঁকরোল ভাজা, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর সাথে আরেকটা জিনিস প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে বিচিকলা। ও বিচিকলা দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। তো গতকালের মাছ ছিল, ওই মাছ এক পিস ভেজে দিয়েছি। আর লেজাটা না ঝোলের মধ্যে দিলে খেতে চায় না, কেউ খেতে চায় না, মনায়ও খেতে চায় না, ওর বাবাও খেতে চায় না, বিল্টু তো খাবেই না। তো মচমচা করে ভেজে দিলে খায় আর কি। ওকে খেতে দিয়ে এদিকে কিন্তু আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল করলাম। আর হচ্ছে মাছের ঝোলও করব, কয়েক পিস মাছও আছে, মাছের ঝোল করব। কাল তো ঝিঙের আলু দিয়ে করেছিলাম, আজকে শুধু আলু দিয়ে করব। তো যাই হোক, আমরা তিনজন এদিকে ডাল আর কাঁকরোল ভাজা দিয়ে সকালের খাওয়াটা খেয়ে নেব, আলু সেদ্ধও দিয়েছি। তো এই দিয়ে খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর আস্তে ধীরে দুপুরে রান্নাটা করবো। দুপুরে রান্না বলতে ওই যে মাছের ঝোল করা শুধু আর কি। আর ইদানিং তো আমাদের বাড়ির সামনে প্রায়ই হুলস্থুল বেড়ে যাচ্ছে, মানে আজকেও বাড়ির সামনে জেসিবি এসছে, আর ওই যে সামনে যে পাথরগুলো রেখেছিল ওখানে একটা রাস্তার মতো করবে আর কি, সোজা ভাষায় যেটা। আর ট্রাকে করে না বুলডোজার নিয়ে এসছে, ঠিক আছে, ওই বুলডোজারটা নামাবে জন্য এই রাস্তাটা করবে। এই জেসিবি দিয়ে সমান করে দিচ্ছে, ওই দেখো সমান করে দিচ্ছে, একটা রাস্তার মতো সমান জায়গা করে দেবে। আর ওই ট্রাকের থেকে বুলডোজারটা কীভাবে নামাবে সেটা তোমাদেরকে দেখাবো, সাথে থাকো। দেখো কত যে বুদ্ধি, বাপরে বাপ। তো বুলডোজারটা এখন যাবে বরমশাই, ওরা যে সাইডে কাজ করছে সম্ভবত ওই সাইডেই। তো যাই হোক, এদিকে তো আমাদের সবারই সকালে খাওয়া দাওয়া শেষ। এখন এই যে মাছের ঝোলটা করে নিলাম। এই গরমের মধ্যে না পাতলা করেই মাছের ঝোল বা যে কোনো তরকারি খাওয়াটা ভালো আর কি, অতটা তেল মশলা না খাওয়াই ভালো, পেটের পক্ষে ক্ষতিকর আর কি খাওয়া। ঝোল দিয়ে দিলাম, তো এখন একটু ঢাকা দিয়ে দেবো বলক ওঠা পর্যন্ত। তো দেখো আমার মাছের ঝোল রেডি, আর রান্নাটাও এবেলার মতো শেষ হলো। তো চলো বাকি কাজকর্মগুলো সেরে তারপর আবার আসছি। শুধু রান্নাটাই তো কাজ না, এরপরেও অনেক কিছু কাজ থাকে, সেগুলো সারা টারা অনেক কিছুই থাকে। তো চলো একদম স্নান ধ্যান করে তারপর আবার কথা হবে। গত বছর আমাদের ঘরের ফ্যানটা আনা হয়েছিল, তো 2 মাস যাওয়ার পরেই কেমন ঘর 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 শব্দ করতো। মেকার ডাকা হলো, মেকার এসে ঠিক করলো, তারপর আবার যে আসছেই। তো ওই যে আজকে এটাকে আবার খুলেছে বরমাসায়, খুলে দোকানে দিয়ে এসেছিলো, মানে যে দোকান থেকে এনেছে। 2 বছরের ওয়ারেন্টি ছিল। তো ওই কয়েল না মোটর কি যেন বলে একটা, ওটা নষ্ট হয়েছিল, ওটা ঠিক করে দিয়েছে। তো ওই যে এখন নিয়ে এসে বরমাসায় নিজেই ওটাকে লাগাচ্ছে, এখন মোটামুটি ঠিকই আছে। দেখো গরমে এরাও নাজেহাল, এরা মুখে বলতে পারে না, তাই না, কিন্তু এদেরও তো গরম লাগে। তো যেখানে জল পায় সেখানে দেখো কিভাবে স্নান করছে, গড়াগড়ি করছে। তাহলে ভাবো কি পরিমাণ গরম পড়েছে, মানে আমরাও সহ্য করতে পারছি না, ওরাও সহ্য করতে পারছে না, সবারই নাজেহাল অবস্থা। তো এখানে এক পাল কুকুর আছে, তো যেই গর্তগুলোর মধ্যে জল জমা হয়ে আছে, তো ওই ওখানে দেখো গা ভিজিয়ে বসে আছে। এত গরমের চোটে সারাটা দিন তো কাঠফাটা রোদ আর গরম গিয়েছে। তো বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি, 5টার দিকে না আকাশটা একদম মেঘলা করেছে, মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি চলে এলো বুঝি।
তো যাই হোক আমরা হাঁটছি, আর এদিকে আমার কাছে তখনই ফোন এলো যে বাড়িতে আত্মীয় এসছে। তো আর দেরি না করে বাড়িতে চলে এলাম। এই যে টিয়া পাখি এখন ম্যাগি খাবে। আস্তে, কারেন্ট চলে গেল। এসে দেখি বদ্দি, চৈতি, টিয়া আর ওদের বাড়ি যে একটা মেয়ে থাকে বুলবুলি, ওরা এসছে। ওরা শাশুড়ি মাতার ঘরে কথা বলছে, তারপরে চাটাও খেয়েছে। আর টিয়া তো ওগুলো খাবে না, আমার ঘরে তো দুধ এখনো দিয়ে যায়নি। তো ভাগ্নি বললো যে ও ম্যাগি খায়, তো একটু ম্যাগি করে দিতে, ওই যে ওর জন্য ম্যাগি করলাম। ইনি বারবার যাচ্ছে আর আসছে। তুমি খাবা? গরম গরম এখন এখন গরম গরম, একটু ঠান্ডা হোক তারপরে। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা, গরম গরম আমি কেবলই নামাইলাম তো। খাও। ও ঠেইলে চামচের মধ্যে। এই তো হয়ে গেছে। একটু এটা কার? বাঘটা কার? তোমার? ও বাবা, তুমি এখন চলে যাবা? হ্যাঁ তুমি চলে যাবা না থাকবা আমাদের বাড়িতে? থাকবা? ওরে বাবা কি ভালোবাসা। এই টিয়া, হ্যাঁ কাঁদে না। তুমি থাকবা? হ্যাঁ থাকবা আমাদের বাড়িতে? হ্যাঁ আর মা? মা চলে যাবে? মা চলে যাবে তাহলে থাকবে না? মাও থাকবে? ওরে বাবা ঠা। সন্ধ্যার থেকে তো প্রচণ্ড খারাপ আকাশটা, যেমন বিদ্যুৎ চমকাচ্ছিল তেমন হাওয়া, বৃষ্টি অল্প স্বল্পই হয়েছে, তবে হাওয়া হাওয়াতে সবাই একটু শান্তি পেয়েছে। আর ওরা তো এদিকে এসে আটকে পড়েছে আমাদের বাড়িতে, থাকার প্ল্যান করেও আসেনি যে থাকবে, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে তো আর মানে বাচ্চা কাচ্চা নিয়ে যেতেও ভয় লাগে। আমরাও বললাম একটু দেরি করেই যাও, দেখে যাও। এখনও হাওয়া চলছিলই, তো বরমশাই আবার বাইরে গেল, গিয়ে একটা টোটো ডাক দিল, ডাক দিয়ে ওদের বললো যে যা তোরা, যদি আবার মানে বেশি জোরে হয় আবার সমস্যা হয়ে যাবে না। তো ওরা বাড়ি চলে গেল, ঝড় বৃষ্টি মাথায় নেই। আর আমিও তোমাদের থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।